আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম নাতলু আলাইকা মিন موسى وفرعون موسى وفرعون بالحق لقوم يؤمنون صدقت يا رب العالمين। তাহলে লাহমে মাহফুজ থেকে যে কোরআনটা এসেছে আমরা পেয়েছি, এই কোরআন কি আমাদের না সকলের? হ্যাঁ, কাদের? এই কোরআনটা কাদের? কোরআনই নাই, সকলের। কারণ কোরআন শুধু মুসলমানের জন্য আসে নাই, কোরআন যারাই মানুষ তাদের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যদি মনে করি যে আমি একজন মুসলমান, আমার জন্য কোরআন, মুসলমানের জন্য কোরআন নয়, মুসলমানের জন্য কোরআন নয়। কোরআন ওই সমস্ত মানুষের জন্য যারা সঠিক পথ, আলোর পথ, ইসলামের পথ, সোজা সরল পথ পেতে চায়, আল্লাহ পাক তাদের জন্য এই কোরআন নাজিল করেছেন। জোরে বলে আল্লাহু আকবার। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাব মানে একটা গ্রন্থ, একটা বই। আনজালনা মানে নাজিল করা, ইলাইকা আপনার প্রতি, নবী আপনার প্রতি যে আমি কিতাব নাজিল করলাম, অবতীর্ণ করে দিলাম। লিতুখরিজান নাস, এই কিতাব তারাই অনুসরণ করবে, তারাই পাঠ করবে যারা মানুষ, যারা কি সেই মানুষগুলো পাঠ করবে, সেই মানুষগুলো অনুসরণ করবে, সেই মানুষগুলো কোরআন আবৃত্তি করবে যারা নাকি মিনাজ যুলুমাতি ইলান মিন মানে হতে, জুলুমাত মানে অন্ধকার, যারা বের হতে চায় অন্ধকার থেকে কোন পথে? ইলান নূর, যারা আলোর পথে আসতে চায় আল্লাহ পাক তাদের জন্য এই কোরআন দিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে আমরা যদি কোরআন যদি মানি, কোরআন যদি পড়ি, কোরআন যদি গবেষণা করি, তাহলে মান বাড়িয়ে দেবেন কে? সম্মান বাড়িয়ে দিবেন কে? এই জন্য কোরআন যাদের সিনায় আছে, কোরআন যারা গবেষণা করে, কোরআন যারা শ্রবণ করে, কোরআনের যারা শ্রোতা হতে পারে, আমার নবীজি বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। এর দ্বারা বোঝা গেল প্রধানমন্ত্রী শ্রেষ্ঠত্ব হতে পারে না জমিনের উপরে, এমপি হতে পারে না, মন্ত্রী হতে পারে না, ডিসি হতে পারে না, এসপি হতে পারে না, সাহিত্যিক হতে পারে না, সাংবাদিক উত্তম হতে পারে না। তারাই পারে যাদের ভিতরে কোরআন আছে, যারা কোরআনকে মহব্বত করে, কোরআনের ভালোবাসা, কোরআন শোনার জন্য রাতকে জাগ্রত করে দেয়। আমার আল্লাহ বলেছেন ওরাই হলো পৃথিবীর জমিনে সবচাইতে উত্তমতম ব্যক্তি। জোরে বলে আল্লাহু আকবার। এই যে বাদামের চাষ চলে, মানুষ মাহফিলের উদ্দেশ্য বাড়ি থেকে জানে যে মাহফিলে যাচ্ছে, আসলে মাহফিলে আসে নাই, মেলায় এসেছে।
আর যারা এখানে কোরআনুল কারীমের কোরআনের ইজ্জতে যারা বসেছেন, আমার আল্লাহ পাক বললেন ওই বান্দাগুলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বান্দাকে মাফ করার জন্য বিভিন্ন ইস্যুগুলো আমি খুঁজব। যদি বান্দাকে আমি ইস্যু খুঁজতে খুঁজতে তার যখন আমি দেখব বান্দা একটি রাত একটি রজনী কোরআনের জন্য সময় দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পক্ষে সময় দেওয়ার কারণে আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আমরা যদি মনে করি কোরআন আল্লাহ নাজিল করেছেন অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য, সেই আলোটা কি? সেই আলো হলো ইসলাম, সেই আলো হলো নবী, সেই আলো হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআনুল কারীম। আমরা যখন সূরাতুল ফাতিহা নামাজের ভিতর তেলাওয়াত করলাম, আপনি যখন সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি নামাজের ভিতরে, আমরা মনে করি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলাম। না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী জানিয়ে দেয় মানুষগুলো যখন নামাজ দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে, যখন হাত বেঁধে সূরাতুল ফাতিহা শুরু করে দেয়, আমার আল্লাহ ডেকে ডেকে বলে নবীজি আপনি জানিয়ে দিন ওই সমস্ত বান্দাগুলো শুধু সূরা ফাতিহাই পড়ে না, আমি আল্লাহর সাথে তারা এফএনএফ কালেকশন লাগাইয়া দেয়। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। কোরআন যদি তেলাওয়াত করা হয় কার সাথে কথা বলা হয়? জোরে বলেন। তিনটি জিনিসের দিকে তাকালে সব। কয়টি জিনিস? জোরে বলেন। তিনটি জিনিসের দিকে আপনি তাকালে সব হবে। গোটা পৃথিবীতে যা আছে আপনি তাকালে সব হবে না, কিন্তু তিনটা জিনিসের দিকে যদি আপনি তাকান সব লিখে দিবেন কে? এক নাম্বার বাইতুল্লাহ কাবা ঘর, আল্লাহর ঘর, যেটা মক্কাতুল মুকাররমায় রয়েছে। ওই ঘরের দিকে কেউ যদি দাঁড়িয়ে ভিড়া দৃশ্যে যদি এক নয়ন ভরে যদি কাবার হাতিমের দিকে তাকিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত কাবার দিকে তাকিয়ে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করে দেবেন। জোরে বলে আল্লাহু আকবার। দুই নাম্বার কোরআনুল কারীম আপনি পড়তে পারেন না, কিন্তু কোরআন আপনি হাতে নিলেন, হাতে নিয়ে যদি পৃষ্ঠাটা উল্টা না হারে আমি কোরআন পড়তে পারি না, মুসলমানের গ্রন্থ পড়তে পারি না। আপনি যদি এই গবেষণা করে এক একটা করে পৃষ্ঠা যদি উল্টান আর যদি এরকম করে হাত বুলাইয়া দেন, তাহলে প্রত্যেকটা হরফের উপর তাকানোর কারণে আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি করে নেকি লিখে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো মা বাবা। মা এবং বাবা যদি আপনার জীবিত থাকে তাহলে মা এবং বাবার দিকে নয়ন ভিরাম শ্রদ্ধা ভরে ভক্তি ভরে আন্তরিকতার সাথে যদি আপনি মা বাবার দিকে তাকিয়ে মা বলে বাবা বলে যদি ডাক দেন, আমার নবীজি বললেন যতক্ষণ পর্যন্ত মায়ের দিকে বাবার চেহারার দিকে তাকিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? এখন তো মানুষের স্লোগান মরে গেছে, তার কারণ হলো আগের মতো স্লোগান নাই, পার্টিও নাই, স্লোগানও নাই। স্লোগান মানুষ ভুলে গেছে। এক কাপ চা খেয়ে স্লোগান দিত অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক কিনা বলেন? কথা বলে না? সেই স্লোগান মানুষ ভুলে গেছে। মুড়ি আর ভাজা খেয়ে স্লোগান দিচ্ছে, 3-4 ঘন্টা সাইকেল চালিয়ে পায়ে হেঁটে স্লোগান দিছে। আপনারা বলেন মার্কার স্লোগান দিলে কি কোনো নেকি হবে নাকি? সবাই বললেন না নেকি হবে নাকি? নেকি হবেই না, আরো বরঞ্চ গুনাহ হবে। তার কারণ একজন মানুষের সম্পর্ক আপনি জানেন যে চরিত্র আসলে মোটেও ভালো না, কিন্তু অর্থের লোভে সম্পদের লোভে তার কাছ থেকে কিছু স্বার্থ হাসিল করার জন্য স্লোগান দিলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আসলে আল্লাহর কসম, ওই নেতা যখন এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়, মেম্বার হয়ে যায়, তখন আপনি যদি ভিজিটের চাউল চাইলেন দিতে পারলো না, 2 লিটার তেল চাইলেও চেয়ারম্যান দিতে পারলো না, আপনি তখন বলবেন ভরা পড়ারে ভোট দিয়ে জীবনটা নষ্ট করে ফেলাইছি। অথচ গত সপ্তাহখানেক আগে বলেছেন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি এমন নেতা ধরেন, এমন নেতাকে অনুসরণ করেন, আমি সেই নেতাকে বলবো যে নেতার চরিত্র, যে নেতার বৈজ্ঞানিক সম্পর্কে আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
ইন্নাকা ওয়া লাগিয়ে দিয়েছেন ইন্নাকা, অবশ্যই নিশ্চয়ই তাকদীর ক্ষেত্রে আমার আল্লাহ পাক আয়াত কারিমা তিনি বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে মহান চরিত্র দিয়ে, মহান বৈজ্ঞানিক দিয়ে, মহান আদর্শ দিয়ে, মহান নেতা করে আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দিলাম। পৃথিবীর সমস্ত মানুষের চরিত্রগুলো, পৃথিবীর সমস্ত পয়গম্বরের বৈজ্ঞানিকগুলো যদি এক জায়গায় করা হয় আর আমার নবীজির চরিত্র বৈজ্ঞানিক যদি এক জায়গায় করা হয়, তাহলে সমস্ত পয়গম্বর সমস্ত মানুষের চরিত্রগুলো সব কিছু ফেল হয়ে আমাদের নবী আখিরি জামানার পয়গম্বরের চরিত্র সর্বোচ্চ মাকামে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিবেন। জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের ব্যাপারে তিনি বললেন, কেন তোমরা কোরআন পড়বা না, কেন তোমরা কোরআন গবেষণা করবা না? রাতের বেলায় তিনি স্বপ্ন দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে তাকে স্বপ্ন দেখায় দিলেন, ও ইমাম গাজ্জালি শোনো, তোমার এই রাষ্ট্রের ভিতরে, তোমার এই এলাকার ভিতরে গত 3 দিন হয়ে গেল একজন ব্যক্তি মরে পড়ে আছে, তাকে কেউ জানাজা দেয় না। তার কারণ হলো কত দরিদ্র ব্যক্তি, তার সম্পদ নাই, টাকা নাই, কিভাবে তাকে দাফন করা হবে? তুমি তোর সম্পদশালী, তুমি যাও যেখানে সে মারা গেছে ওই জায়গার সমস্ত মানুষগুলো হলো হিন্দু, ওদের ওই জায়গায় তুমি যদি জমি না কিনে তোদের দাফন যদি না করো তাহলে দাফন কিনতে হবে না। তার কারণ হলো তার কোনো জমি নাই, বাড়ি ছাড়া। সুতরাং তুমি চলে যাও, যাইয়া তুমি কি করো, ওই যে লাশটা মারা গেছে তার জন্য তুমি কিছু জমি ক্রয় করার পর ওইটা জমি ক্রয় করে লাশটা তুমি দাফন করে দাও। এবার তিনি কি করলেন, তিনি রওনা দিলেন। লাশটা খুঁজতে যখন তিনি পেয়ে যাবার পর ইমাম গাজ্জালি তিনি বললেন, আমার জানানো হলো গত 3টি রাত 3টি দিন অতিবাহিত হয়ে গেছে, লাশের কোনো দুর্গন্ধ হয় নাই, লাশ থেকে যেন মেশকো আম্বরের মতো জান্নাতি সুঘ্রাণ বাইর হয়। জোরে বলে আল্লাহু আকবার। আমরা যদি মারা যাই, আপনি যদি মারা যান, একটা দিন যদি লেট করা হয়, দেরি করা হয়, তাহলে দেখা যাবে বরফ আনা লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? বরফ লাগবে না, লাশটা কিন্তু টিকানো সম্ভব হবে না, গন্ধ হয়ে যাবে, পেট ফুলে যাবে। অথচ লক্ষ্য রাখেন, ব্রেন দিয়ে মগজ দিয়ে চিন্তা করেন, 3টা রাত অতিবাহিত হয়ে গেছে, 3টা দিন অতিবাহিত হয়ে গেছে, লাশটা পচেও নাই, কোনো কিছু হয় নাই, ঘ্রাণ বাইর হয়। ইমাম গাজ্জালি তিনি একজন হিন্দুর কাছ থেকে কিছু জমি ক্রয় করার পর এবার তিনি যখন কবর খনন করার পর এবার তিনি দেখতে পেলেন ওই কবরের ভিতর থেকে, কবরের চতুর্পাশ থেকে সুন্দর ঘ্রাণ বাইর হতে লাগলো। জোরে বলে আল্লাহু আকবার। ইমাম গাজ্জালি বলেন, জীবনে কত লাশ দাফন করলাম, জীবনে কত লাশকে কবরে নামালাম, জীবনে কত লাশের সাক্ষাৎ করলাম, কিন্তু এইরকম ঘ্রাণ হয় না। তার কারণটাকে, ঘটনাটা কি? আমি লাশটাকেই দাফন করবো না, আমি এখন চলে যাব এই কৃষি, এই কর্মচারীর বাড়িতে। এবার ইমাম গাজ্জালি তিনি চলে গেলেন তার বাড়িতে, তার স্ত্রীর বাড়িতে। তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসিত করলেন, তুমি বলো তোমার স্বামী কি এমন আমল করতেন যে আমলের কারণে তার লাশটা পচে নাই, আরো ঘ্রাণ বাইর হয়, তুমি আমাকে বলো। এবার স্ত্রী বললেন, আপনি কি? আমি চিনি না। আপনি কে? আমি জানি না, তবে আপনাকে একটা কথা বলবো, আমার স্বামী হত দারিদ্র, আমরা খুবই দারিদ্র, আমাদের বাড়ি ছাড়ার কোনো জমি নাই, জায়গা জমি নাই। দৈনন্দিন জীবনে আমার স্বামী কৃষি কাজ করতেন, কাজ করে দৈনন্দিন জীবনে আমাদের পানাহারের ব্যবস্থা করতেন, খাবার ব্যবস্থা করতেন। কিন্তু একটা দিন তিনি বাড়িতে আসলেন, কি যেন একটা বুকের সাথে ধরে বাড়িতে রওনা দিলেন। বাড়িতে আসার পর আমাকে বললেন, বিবি রে, আজকে কিন্তু আমি চাউল আনতে পারি নাই, তরকারি আনতে পারি নাই, আজকে আমি তোমার বাড়ির জন্য, আমার বাড়ির জন্য এমন একটা সদাই ক্রয় করে এনেছি যে সদাইয়ের মূল্য গোটা আসমান জমিনের চাইতেও কোটি কোটি গুণ বেশি। জোরে বলে আল্লাহু আকবার। এবার যেন তিনি একটা কাপড় দিয়ে মোড়ানো কি যেন তিনি রাখলেন। আর যখন সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমার কাছে যেন মনে হলো একটা বই তিনি খোলেন, ওই বইয়ের উপরে সবসময় তিনি হাত বোলান। এইরকম করে প্রায় রাতটা শেষ হয়ে যায়। এইভাবে করে তিনি কিন্তু দৈনন্দিন জীবনে টিম করে একটা বাতি জ্বলেন, আর তিনি পড়তে যখন ওই তেরাকের তেল শেষ হয়ে যায়, হেরিকেনের তেল যখন শেষ হয়ে যায়, পড়া বন্ধ করে দেন। এইভাবে করে আমার স্বামী যখন এই বই যখন শেষ হয়ে গেল, তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে
চলে গেলেন। আমি জানি না আমার স্বামী কি পড়ে, তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যখন সে বইটা যখন পড়ার সাথে সাথে চুমা দেয় আর বুকের সাথে জড়ায় মহব্বত করে জোরে বলে আল্লাহু আকবার। এ বাজান রে আমার, শোনেন, আমার কাছে যদি একটা কাপড় থাকে, আপনার কাছে একটা কাপড় যদি থাকে, কেউ কাপড় দিয়ে জুতা মোছে, কেউ কাপড় দিয়ে বই মোছে, কেউ কাপড় দিয়ে জানালা মোছে, কিন্তু কোরআনের গায়ে যদি একটা কাপড় লেগে যায়, ওই কাপড় দিয়ে কেউ জানালা মুছবে নাকি? জোরে বলেন। জানালা মুছবে, জুতা মুছবে না, কোনোটাই করবে না। ওই কাপড়টার মূল্য বাড়িয়ে দেবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে, কোরআনের গায়ে জড়িয়ে থাকার কারণে কাপড়ের মান বেড়ে যায়। আর আপনার ভিতর আমার ভিতর যদি কোরআন থাকে, মান বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলুন কে? আমার ভাইরা, তাহলে ওই কাপড়টার মর্যাদা বেড়ে যায়। একটা কাঠির উপরে যদি আপনি কোরআন রেখে দেন, যদি পড়েন, রেহেনের উপর চুমা পড়ে কি পড়ে না? পড়ে। এখন তিনি বললেন যে আমার স্বামী চুমা দেয়, আর চুমা দেওয়ার পর তিনি কি করেন, ওই বইটার আমার বাড়ির সব চাইতে উঁচু স্থানে তিনি রেখে দেন। এইভাবে করে করে বইটা তিনি রাখলেন। তবে ওটার নাম কি আমি জানি না, কারণ আমি সেই রকম বুঝিও না। এবার ইমাম গাজ্জালি বলেন, ঠিক আছে, সেই বইটা কোথায় রাখা আছে? এবার ইমাম গাজ্জালি তিনি লক্ষ্য করলেন যে সেই বইটা এমন জায়গায় রেখেছেন যাতে করে টিনের চাল যেন তার নিচেই না পড়ে যায়। এবারে হযরত ইমাম গাজ্জালি মনে মনে ভাবলেন, নিশ্চয়ই কোনো মহাগ্রন্থ হবে। ইমাম গাজ্জালি তিনি ওই উপর থেকে বইটা যখন পারলেন, পারার পর তিনি দেখতে পেলেন এটা যেন তেন কিতাব নয়, আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ কোরআনুল কারীম। জোরে বলে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজ্জালিকে স্বপ্নে দেখায় দিলেন, আর ইমাম গাজ্জালিকে জানিয়ে দিলেন, ইমাম গাজ্জালি, তার কারণ হলো এই কৃষিবিদ, এই ব্যক্তি তিনি নিয়ত করেছিল, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, তবে কোরআন তো চোখ দিয়ে দেখতে পারি। আল্লাহ আমার যেদিন সূরাতুল ফাতিহা থেকে শুরু করে শেষ যেদিন আমি করব না আজ পর্যন্ত, আয় আল্লাহ আমাকে তুমি মওত দিও। আর প্রত্যেকটা হরফের উপরে হাত বোলানোর কারণে কিয়ামতের ময়দানে আয় আল্লাহ তুমি আমাকে হাফেজদের কাতারে কিয়ামতের ময়দানে দাঁড় করায় দিও। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে কোরআনুল কারীমের স্পর্শ করার কারণে, হাত দেবার কারণে কবর থেকে যদি ঘ্রাণ বাইর হয়, লাশ দিয়ে যদি ঘ্রাণ বাইর হয়, আর কবরটা যদি জান্নাতের বাগিচা হয়, তাহলে আপনারা আমাকে বলেন কোরআন পড়া ভালো না না পড়া ভালো? হ্যাঁ, পৃথিবীতে যত বই আছে সমস্ত বইয়ের লিডার হলো কোরআনুল কারীম। জোরে বলে আল্লাহু আকবার। আপনি কি চান কোরআনুল কারীমে কোরআনকে যা জিজ্ঞাসা করেন কোরআন জবাব দিতে পারে? জোরে বলে আল্লাহু আকবার। যা চাইবেন সবই পাইবেন, কোরআনে সব আছে, শুধু গবেষণার দরকার। এই গবেষণা করার জন্য মেধারও দরকার হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কোরআন নাজিল করেছি সব কিছু সমাধানের জন্য। জোরে বলে আল্লাহু আকবার। হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বললেন কোরআন নাজিল করলাম হুদাল লিন্নাস, মানুষের জন্য, ওয়া বায়িনাতিন মিনাল হুদা, স্পষ্ট পথ দেখানোর জন্য। সেই স্পষ্ট পথ হলো কোরআনের পথ, সেই স্পষ্ট পথ হলো ইসলামের পথ, সেই স্পষ্ট পথ হলো রাসূলের পথ। ঠিক না ঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মেনবে চলে ফল পাবে কোরআনের। ঘরে কিবা তুমি রাষ্ট্রে বলো, ঘরে কিবা তুমি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা বলেন। সেই কোরআন আমাদেরকে সমাধান দিচ্ছে। আমরা ফিরাউনকে কি দেখেছি? আপনারা কেউ দেখেছেন ফিরাউনকে?
কিন্তু ফিরাউন বাইসে আছে না মারা গেছে? এবং মারা যাবার পরে কিভাবে রাখা হয়েছে? শুটকি করে। শুটকি করলো কেন? ভালো ছিল না মন্দ ছিল? শুধু কি মন্দ ছিল না নিজেকে রব বলে বললো? কি বললো? রব্বিল আলা, আমি হলাম রব। আল্লাহ বলে কি রে, ওরে এত বড় পাওয়ার ক্ষমতা কোথার থেকে আসে? ওরে সুবাইয়া মারার পরে ওরে শুটকি বানায় জাদু করে রেখে দেবো, যাতে করে যে রাষ্ট্রে রাখা হবে ওই রাষ্ট্রের লোক ধনী হয়। আমার বাংলাদেশে যদি এই ফিরাউনের লাশ 1 মাসের জন্য রাখা হয়, বাংলাদেশের দারিদ্র থাকবে না। যে কৃষিবিদ 5 শতক জমি আছে, মনে করি ফিরাউনের লাশটা তো দেখিয়ে আসি, ওকে দেখলে সব হবে। ফিরাউনের লাশ দেখলে সব হবে, কিন্তু মানুষ দেখতে যায় কেন? আল্লাহ একটা আকর্ষণ তৈরি করে দিয়েছে যে স্বৈরাচার যারা আমার সাথে বিদ্রোহ করেছে, স্বৈরাচারিত্ব করেছে মানুষের উপরে, মানুষের ন্যায্য মূল্য দিতে পারে নাই, এই জন্য ফিরাউনকে আল্লাহ পাক শুটকি করে রেখে দিয়েছেন। আর পানিতে তো সুবাইছে যে 26 বছর পর লাশটা বের করা হয়েছে। আর ওই লাশটা আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত তোরে আমি এমন বানাবো, চকলেটের মতো একেবারে শুটকি বানায় রেখে দেবো, যাতে করে পৃথিবীর জমিনে যারা স্বৈরাচারী করে মানুষের উপর জুলুম করে তার শিক্ষা নিতে পারে। ঠিক না ঠিক? আজকে কয় তারিখ? ইংরেজি মাসের 14ই ফেব্রুয়ারি, তাই তো? এই 14ই ফেব্রুয়ারি কি দিবস? হ্যাঁ, ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। মুসলমানের ভালোবাসা কি একদিন না সব দিন? সব দিন। তো আমাদের এখন বর্তমান হয়ে গেছে একদিন। এই একদিন এত ভালোবাসা যে ভালোবাসা থোয়ার জায়গা নাই। এই ভালোবাসা যে একদিন মানুষ বেহায়াপানা করে ঘর থেকে বের হয়ে পর পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করে পর্দার খেলাপ করে, এই যে সমস্ত অভিভাবকদের মেয়েগুলো এই ভ্যালেন্টাইন ডে যারা পালন করে, এই সমস্ত পিতামাতা, হাদিস শরীফে এসেছে তারা হলো দায়ুস। তারা কি? আর দায়ুস কখনো জান্নাতে গ্রান পাবে না। জান্নাতে ঢোকার তো দূরের কথা, গ্রান মানে বাসনাও তারা পাবে না। আর এখনকার যুগে ডিজিটাল যুগ রে ভাই, কোনটা মেয়ে কোনটা ছেলে বোঝা যায় না। আসলে ঢাকাতে যান আপনি, যদি ঢাকা বিকালে আপনি যদি বসুন্ধরা সিটিতে যান, ওই বসুন্ধরা সিটিতে গেলে এশিয়ার ভিতরে একটা বৃহত্তম মার্কেট, সুনামধন্য মার্কেট, ওখানে গেলে আপনি যদি 10 মিনিট দাঁড়ান, কিছু কিছু মেয়ে আপনার মার্কেটে ঢুকবে, আপনি চিনতেই পারবেন না ছেলে না মেয়ে। ছেলে না মেয়ে চেনা অসম্ভব, কারণ ডিজিটাল মা, ডিজিটাল বাবা পর্দার ধারে না। আর এই সমস্ত মেয়ে এবং ছেলের মাধ্যমে এই বাংলাদেশে এই সমস্ত কুসংস্কার প্রবেশ করেছে। ঠিক না ঠিক? এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা, এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা, পাঙ্কু কয় টাকাটা যায় ও কাকুরে, কোনটা ছেলে বোঝা বড় দায়, ও কাকুরে কোনটা মেয়ে বোঝা বড় দায়। ঠিক কিনা বলেন? লম্বা লম্বা চুলে তারা ঝুটি বেঁধে চলে, গলাতে তারা ওড়না গুলো ঝুলিয়ে ঝুলিয়ে রাখে। ভাবে সে নায়িকা অথবা গায়িকা, ভাবে সে নায়িকা অথবা গায়িকা, দেখলে বলদ মনে হয়, সে বোঝে না জনগণ বলো তারে কয়, সে বোঝে না জনগণ বলো তারে কয়। ঠিক কিনা বলেন? এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা, পাঙ্কু কয় টাকাটা যায় ও কাকুরে, কোনটা ছেলে বোঝা বড় দায়, ও কাকুরে কোনটা মেয়ে বোঝা বড় দায়। ঠিক কিনা বলেন? পৃথিবী থেকে বিদায় নিতে হবে, মরতে হবে, কোনো সন্দেহ আছে ভাই? কোনো সন্দেহ নাই। অর্থ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব ফেলে রেখে খালি হাতে চলে যেতে হবে। আমি আপনি জীবিত আছি এখনো মানুষ, যখন মারা যাব তখন কি হব? লাশ হয়ে যাব। আমার সন্তান আমাকে বলবে যে বাবার লাশটা নামাও। এখন মনে করেন স্ত্রী যা চাইলে সব দিলাম। এখন যদি বলা হয়, কেউ যদি বলে তোমার স্বামী মারা গেছে, একটা রাত তার সাথে শুয়ে থাকো, থাকবে? হ্যাঁ, তোমাদের সম্ভব নেই, এনে আমি থাকতে পারবো না, কারণ এ তো মারা গেছে, না জানি কোন সময় যদি খারাই উঠি কি খবর, তাহলে তো শেষ, স্টক করবে। এই জন্য লাশ, মানুষ যদি মারা যায় তার কোনো মূল্য থাকে না। মাটির দেহ পচে গলে, মাটির দেহ পচে গলে,
হবে একাকার, কবর হবে শেষ ঠিকানা, শুধু অন্ধকার। কবর হবে শেষ ঠিকানা, শুধু অন্ধকার। অনাথের জুলুম করো কিসের বলে, তোমার দেহ পোকায় খাবে, যেও না কো ভুলে। অনাথের জুলুম করো কিসের বলে, তোমার দেহ পোকায় খাবে, যেও না কো ভুলে। মাটির দেহ মাটি খাবে, ভোলাম মাটির দেহ মাটি খাবে, কিসের অহংকার। কবর হবে শেষ ঠিকানা, শুধু অন্ধকার। ভাইরে কবর হবে শেষ ঠিকানা, শুধু অন্ধকার। আপন আপন করলে যাদের পর হবে তারা, রাত পোহালে ধরবে না লাশ, বলবে বাসি মরা। আপন আপন বলে যাদের পর হবে তারা, রাত পোহালে ধরবে না লাশ, বলবে বাসি মরা। মুজাহিদের পাগল মন কয় ভুলাব, মুজাহিদের পাগল মন কয় এই তো রবের খেলা। সকাল বেলায় বাদশার তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা বলেন? একটা মা বাবার নামে একটা গান করে, যেহেতু মা বোনের অনেক এসেছেন, তাদের নামে যদি গান যদি না হয় তাহলে বলবে যে আসলে আমাদের সবার কিছুই বলবে না। তাদের সম্পর্কে যখন বলবো সময় সে 12:30 বাজে। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে, পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে, চলে গেলে মা গো, জানি আর আসবে না খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে, হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। কষ্ট করিয়া মা গর্বে ধরিয়া, ও নাগার থেকে চমা নিদ্রা সারিয়া, কষ্ট করিয়া মা গর্বে ধরিয়া, ও নাগার থেকে চমা কষ্ট করিয়া, চিরঋণ করে তুমি রেখেছ আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে, হে দয়াময় জান্নাত দিও আমার পিতাকে। মারহাবা বলেন।
জোরে বলেন মারহাবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা গহীন রজনী পর্যন্ত রব্বুল আলামিন তোমার কোরআনুল কারীম সামনে করে নিয়ে বসে তোমার সেই দরবারে আমরা সকলে দোকানে হাত উঠাইলাম। মেহেরবানি করিয়া সর্বপ্রথম আয় আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।